আসসালামু আলাইকুম। সাপের বিষ মাথায় উঠলেই রুগী মারা যায়। এই জন্য সাপ মাথায় কামড় দেওয়ার আগেই লাঠি দিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিতে হয়। রাজনৈতিক কারণে বা যে কোনো একটি সুবিধাজনক অবস্থা তৈরির জন্যই হোক বা যে কোনো কারণেই হোক, অথবা দলীয় সিদ্ধান্ত, ঊর্ধ্বতন নেতা নেত্রীদের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় হয়তো অনেক কিছু বলা হয়নি। কিন্তু যেহেতু সেই জায়গাটা তৈরি হলো না, ক্ষেত্র তৈরি হলো না, এখন মন খুলে কথা বলাই যায়। কথা বলবো চরমোনাইকে নিয়ে। চরমোনাইয়ের সৃষ্টিটা কিভাবে? কোনো রাজনৈতিক পরিবেশে না, রাজনৈতিক উদ্দেশ্যও নয়। ওনাদের পিতা পীর নামে খ্যাত ছিলেন এবং আঞ্চলিকভাবে যতটুকুন যশ খ্যাতি ছিল, তার মৃত্যুর পরে তার সন্তানেরা যখন এই পীরের পদবীকে ব্যবসায়িকভাবে অর্থলগ্নির হিসাবে, অর্থ উপার্জনের পথে নেমে গেলেন, নিয়োজিত হলেন, তখন সারা দেশব্যাপী তারা এজেন্ট তৈরি করে দিয়ে এমন একটি ক্ষেত্র, আয়ের উৎসের জায়গা তৈরি করে নিলেন, যেটা ধর্ম ব্যবসায়ের একটি চূড়ান্ত মক্ষম মাজার, মন্দির বা পূজারিখানায় পরিণত হয়ে গেল। কি হিসাবে তারা পীর, কি হিসাবে তারা পীর সাহেব এদেশে হয়ে উঠেছেন, তারাই ভালো জানেন বা জ্ঞাত, বা তার পীরিয়ানির পীরত্বের কি দর্শন তারা জাতিকে, মানুষকে দেখিয়েছেন, সে সম্বন্ধে তার মুরিদরাই ভালো অবগত আছেন। কিন্তু এটা নিয়ে আমি তোয়াজে যাব না, কিন্তু তাদের আমি বলবো যে তাদের সৃষ্টির বৈশিষ্ট্যগত যে দিকগুলো বা উদ্দেশ্যগুলো, সেগুলোর দিকে যদি আপনি খেয়াল করেন, পর্যবেক্ষণ করেন, তাহলে দেখবেন তাদের উপার্জনের সভা সমাবেশে পীররা কিন্তু বাইরে কোনো সভা সমাবেশে যায় না, মজলিসে যায় না। অন্যান্য মৌলানা, মুফতি, কোরআনের হাফিজ সাহেব বা তফসির কারিগণ যেভাবে, তেলাওয়াত কারিগণ, হাফিজগণ যেভাবে সভা সমাবেশে আসেন, এরা কিন্তু বাইরে কোথাও যায় না। এদের ওই ঘরের থেকে বের হয়ে আর কোনো কুতুবগিরি দেখানোর মতো সুযোগ নেই। ওনারা ওখানে বসে থাকবেন, দিন দেওয়া আছে, সময় দেওয়া আছে, ওরসের আয়োজন করা আছে, তার সেই এজেন্টদের মাধ্যমে দেশব্যাপী ছড়িয়ে দিবেন। তারপরে ওই যে সেই ছাগল, মুরগি, হাঁস, কবুতর, ডিম, কচু, লাউ, কার গাভীর দুধ, এইসব বিক্রি টিক্রি করে নিয়ে যার যা তবিল পাঞ্জাবির পকেটে, শাড়ির আঁচলে গুজে নিয়ে ওনারা সেখানে বসবেন সপ্তাহব্যাপী, পক্ষব্যাপী, একেবারে হাত মিলানোর অজুহাতে হাত ভরবেন, পাঞ্জাবির কোচ ভরে ওনারা শত কোটি টাকার ব্যাপকভাবে মালিকে পরিণত হয়েছে। বিক্ষিপ্তভাবে ছড়ানো ছিটানো মানুষগুলো যখন একত্রিত হয়, তখন অনেক বড় সমাবেশ সংগঠিত হয়ে ওঠে। এটা কিন্তু রাজনৈতিক উদ্দেশ্য নয়, দেশ পরিচালনার উদ্দেশ্য নয়, এটা কিন্তু একটি ধর্মীয় আবেগের জায়গা তৈরি করে নিয়ে মানুষের সেন্টিমেন্ট বা আবেগকে পুঁজি করে তাদেরকে রাষ্ট্রকে দেখানো, সমাজকে দেখানো, রাজনৈতিক অঙ্গনকে দেখানো, এই বৃহত্তর সমাবেশ শুধু আমাদেরকে ঘিরে বা আমাকে ঘিরেই। এই জায়গাটাতেই তারা রাজনীতির একটি ক্ষেত্র তৈরি করে ধর্মীয় অনুভূতিকে চরমভাবে উপস্থাপিত করতে চেয়েছিল, বা রাষ্ট্রীয় যারা ক্ষমতা আসবে তাদের দুর্বল জায়গাটাই ব্যবহার করতে চেয়েছিল তারা। এখন তারা বলছে 268 জন যে তারা নিয়োগ দিয়েছেন, এটা রাজনৈতিক উদ্দেশ্য নয়, এটা ইসলামের খেদমতের জন্য, ইসলামিক দাওয়াতের জন্য, বা ইসলামকে স্টাবলিশড করার জন্যই, কিন্তু রাজনৈতিক উদ্দেশ্য নয়। এদের কি বলা যায়? কত বড় মিথ্যুক, মানে
বাটপারের বড় বাটপার না হলে তো এইসব ব্যবসা করে তো অতটা সফলতা অর্জন করা যায় না। বাটপারেরই তো একটা সীমা আছে। গতকালও তারা বলল রাষ্ট্রপতি দিতে হবে, প্রধানমন্ত্রী দিতে হবে, ভাগ বাটোয়ারা, আসন তো আছেই। ক্ষমতায় যাওয়ার পরে তাদের কোন কোন জায়গা, সর্বোচ্চ রাষ্ট্রের চূড়ান্ত জায়গাগুলো তারা চেয়ে বসলো, আজ বলছে তারা ক্ষমতার উদ্দেশ্য নয়, তারা ইসলামকে সেবা করার উদ্দেশ্যে, ইসলামিক আইন প্রতিফলিত করবার উদ্দেশ্যে, ইসলামিক শরিয়া মোতাবেক দেশকে পরিচালনার উদ্দেশ্যে। এই মিথ্যুক এরা যে কত বড় চিটার বাটপার তার একটু নমুনা দেখেন। এরা আদতে কিন্তু পুরো আওয়ামী লীগের বি টিম। এর পূর্বের যে ভিডিওটি আমি চরমনাইকে নিয়ে করেছি সেখানে আমি উল্লেখ করেছি যে এরা পুরা একবার সম্পূর্ণ 100%। 15 বছর যে আওয়ামী লীগ রাষ্ট্র শাসন করেছে, এই আওয়ামী লীগ রাষ্ট্রীয় অর্থ, সরকারি অর্থ এদের পিছনে প্রচুর খরচ করে এদেরকে লালন করেছে, পালন করেছে, মোটা তাজা করে তুলেছে শুধু জামাত ইসলামের বিরুদ্ধে এদেরকে প্যারালাল একটি ধর্মীয় সংগঠন হিসাবে শক্তিশালী করবার জন্য। জামাতকে নিঃশেষ করে দিয়ে এদেরকে মুসলিম সেন্টিমেন্টকে ব্যবহার করে এদেরকে ইস্টাবলিশ করার জন্য পুরা আওয়ামী লীগের একটি বি টিম হিসাবে এরা তৈরি করে চেয়েছিল বা সক্ষমও হয়েছে অনেকটাই। এখন একটা জায়গা তৈরি হলো, ঠিক মক্ষম সময় যখন জামাত এদেরকে ছাড়াই নিজেরা নিজের পায়ে দাঁড়াতে সিদ্ধান্ত নিয়েছে, তখন একটি জায়গা, অর্থাৎ প্রত্যেকটা বাড়িতে কিন্তু একটি ডাস্টবিন থাকে। সেই ডাস্টবিনে যত বাড়ির পরিষ্কার করার ময়লা থেকে শুরু করে তরকারির কুটা কাটা আবর্জনা পলিথিনে বেঁধে হোক, ময়লার ঝুড়িতে বেঁধে হোক, ডাস্টবিনে রাখে। সেইখান থেকে সিটি কর্পোরেশনের লোক বা পৌরসভার ময়লা ফেলার যে নির্ধারিত লোকজন তারা এসে নির্ধারিত সময় রেখে যায়, নিয়ে যায়, নিয়ে পৌর ময়লা ফেলার জায়গাতে ফেলে। আর একটি থাকে টয়লেট। মানুষের যে বাহ্যিক যে নিঃসরণ, খাদ্যের অবশিষ্টটুকু যে পয়েম মল বলে, পরিষ্কার ল্যাট্রিন টয়লেট, এটা বাড়ির লোকজন করতে করতে একসময় ভরে যায়। তার জন্য কিন্তু একটা ট্যাঙ্কি থাকে। এই ট্যাঙ্কিটাও যখন ভরে যায়, ওই পৌরসভার গাড়ি এসে পাইপ লাগাই টেনে নিয়ে ওটা তারা ফেলে দেয় কোথাও না কোথায়। এই বাংলাদেশের যত ডাস্টবিন বা নোংরা ফেলার জায়গাটা এখন তৈরি হয়ে গেল কাদের জন্য? আওয়ামী লীগের জন্য। এরা জানে যে এরা আওয়ামী লীগের ভাতৃপ্রতিম একটি সংগঠন। এরা জোর গলায় কিন্তু বলতে পারবে আওয়ামী লীগ কারণ না, এদেশের কোনো, যদি রাষ্ট্র হিসেবে দল নাই, ইনু মেনন এদেরকে ব্যক্তি পর্যায়ে এদেরকে লালন করেছিল, কিন্তু পুরা দলের নয়। দলকে কিন্তু একেবারে শেষের দিকে, যেমন কুষ্টিয়ার হানিফের এলাকার ইনুর এলাকার লোকজনকে কিন্তু একেবারে শেষ করে ফেলেছিল হানিফ, মেরে। সাংগঠনিকভাবে তো তাদের কোনো দল ছিল না, কিন্তু এক ইনুরে কিন্তু আওয়ামী লীগ পূজা করে গেছে। কিন্তু একটি রাজনৈতিক সংগঠনকে আওয়ামী লীগ সার্বিক আর্থিকভাবে, সার্বিকভাবে, রাষ্ট্রীয় তত্ত্বাবধানে, প্রশাসনিকভাবে চতুর্দিক থেকে হৃষ্টপুষ্ট করে গেছে। সেটা হলো এই চরমোনাই এই দলটাকে। তাদের জন্য কোনো নিষেধাজ্ঞা ছিল না। রাজনৈতিক যে কোনো প্রোগ্রামে তাদেরকে বাধা বিপত্তি তো দেয়নি, বরঞ্চ প্রশাসন দিয়ে তাদেরকে প্রোটোকল দেওয়া হয়েছে, একেবারে আওয়ামী লীগের মতো, যেন আওয়ামী লীগের আদরের ছোট ভাই। প্রোটোকল দিয়ে তাদের সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করবার জন্য সুযোগ তৈরি করে দিয়ে গেছে আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগের ভোট দিবার জায়গা বা চিন্তাধারার জায়গা বা পা ফেলার জায়গা এবার তৈরি হয়ে গেল। চরমোনাই আলাদা হয়ে যাওয়া মানেই আওয়ামী লীগের একটি শেল্টারের জায়গা। ভোটের থেকে শুরু করে, রাজনৈতিক থেকে শুরু করে, জাতীয় পার্টির কাছে আওয়ামী লীগ যাবে না, ক্ষমতাটা খুব একটি চাইবেও না, শক্তিও পাবে না সেখানে, কিন্তু চরমোনাইয়ের কাছে পাবে, চরমোনার কাছে যাবে। চরমোনার কাছে আওয়ামী লীগের অনেক দাবি আছে, কারণ আওয়ামী লীগের অনেক অবদান আছে চরমোনাইয়ের কাছে। এখন আওয়ামী লীগের সেই জায়গাটা তৈরি হয়ে গেল, তারা যাতে চাইতে পারে, দাঁড়াতে পারে। আমি কেন বলছিলাম যে বিষ যেহেতু মাথায় ওঠে,
সাপের বিষ, সে তো মাথায় কামড় দেওয়ার আগেই পা দিয়ে লাথি মেরে সাপকে দূরে সরিয়ে রাখতে হয়। চিন্তাটা জামাতে ইসলামের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা নীতি নির্ধারণী গণ কেন এভাবে ভাবে নাই আমি জানি না, কিন্তু ভাবার প্রয়োজন ছিল এই জন্যই যে বিশ্বাসঘাতকরা প্রথমেই চিহ্নিত হয়ে গেল। কিন্তু আমার একটা ভয় ছিল বড়, আমিও শঙ্কিত ছিলাম, বলতে দ্বিধাগ্রস্ত করেছি এতদিন, কিন্তু এখন বলছি এই চরমোনাইকে আসন দিয়ে যদি জামাত সরকার গঠন করত, বড়জোর 2, 3 বা 4 মাসের মাথায় এই সংগঠনটি সেই সরকার থেকে পদত্যাগ করত এবং বিভিন্ন ইস্যু তৈরি করে, যেহেতু তার এমপি থাকতো হাতে, ক্ষমতায় এমপি থাকতো, একটি পাওয়ার থাকতো হাতে, জনপ্রতিনিধিত্ব পাওয়ার, এবং বিশ্বকে দেখাতে পারতো যে তারা জনপ্রতিনিধিত্ব হওয়ার পরেও তাদেরকে কথা বলতে দেওয়া হচ্ছে না, রাষ্ট্রের উন্নয়নের অংশীদারিত্ব করা হচ্ছে না। যেমন এখন তারা বলছে যে চীনের প্রতিনিধির সাথে আমেরিকান খ্রিস্টান প্রতিনিধিদের সাথে তাদের কি বৈঠক হয় আমাদের বলে না। কত বড় স্টুপিড! তারা ইগোর কথা বলে নিজেদেরকে, অথচ জামাত ইসলামের একজন প্রতিনিধির যে ইগো আছে, পুরা চরমোনাইয়ের এই ইসলামী আন্দোলনের সম্পূর্ণ করলে সেই পরিমাণ সেই জায়গাটাতে যাওয়ার পৌঁছানোর ক্ষমতা তাদের নেই। যাদের কর্মপন্থাই হলো মানুষের কাছ থেকে ধোঁকার মাধ্যমে অর্থ আহরণ করা, এদের কোথায় ব্যক্তিত্ব, কোথায় এদের রাজনৈতিক সংগঠন বলেন, ব্যক্তিত্ব সম্পন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব বলেন, কোথায় এদের? কাদের কাছ থেকে এরা এই মজলিসের কথা বলে টাকা নেয়, যে ওরসের কথা বলে কারা এদেরকে এই অর্থ নিয়ে এত কোটি কোটি টাকার মালিক বানিয়েছে দেশের? এরা রাষ্ট্রের কোনো উন্নয়নের জায়গায় এদের কোনো ভূমিকা আছে? কোনো কিছু প্রতিষ্ঠা করে বা রাষ্ট্রের কোনো অবকাঠামোতে এদের কোনো অবদান আছে? এই যে দুর্যোগ, ঘূর্ণিঝড়, এত বড় বড় দেশের বড় বড় বিপদের সময় চরমোনাইয়ের কোনো বড় ধরনের দৃষ্টান্তমূলক দেখাবার মতো, উপস্থাপন করবার মতো কোনো ভূমিকায় দেখেন? এক মাহমুদুল হক সাহেব যা করে গেছেন এবার বন্যায়, তার শিখি কি চরমোনাইয়ের এই গোষ্ঠীগতভাবেও দেখাতে সক্ষম করেছে তারা? যেটা বলছিলাম, ভয় ছিল এখানেই যে এদেরকে নিয়ে যদি জামাত ক্ষমতায় যেত বা সরকার গঠন করত, খুব অল্প সময়ের ভিতরেই এরা আমলিগের প্ররোচনায় এবং আমলিগের উস্কানিতে গোপন আঘাতের মাধ্যমে জামাতের বিরুদ্ধে বড় ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়ে যেত। এমন তথ্য অনেক আগেই জামাতের কাছে ছিল কিনা জানি না, কিন্তু আমাদের কাছে ছিল, আমরা জানতাম। যেটা জামাতে ঢুকেছে এই জন্য যেন জামাত শক্তিশালী হয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় বা পূর্ণ সময় মেয়াদ পূর্ণ না করতে পারে, তার আগেই জামাতকে বিভ্রান্ত করা বা সারা বিশ্বে জামাতকে অন্যভাবে উপস্থাপন করবার মতো ষড়যন্ত্রে তারা লিপ্ত ছিল। যাক, যথাসময়ে আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ সব কিছু জ্ঞাত থাকেন, তিনি সমস্ত মানুষের অন্তর্নিহিত সংবাদ জানেন। চরমোনাইয়ের এই দৃষ্টতা, এই শয়তানি, এই বিহায়াপনা আল্লাহ অবশ্যই অবগত ছিলেন এবং জানেন, এবং তিনি জামাতকে পবিত্র তার ভিতরেই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আনতে চান, দেখতে চান। এই জন্যই যথাসময়ে, সঠিক সময়ে, নির্বাচনের আগেই যে কোনোভাবেই হোক একটি পরিস্থিতি তৈরি করে এই দমুখ সাপকে লাথি মেরে বের করে দেওয়া হয়েছে। আমি আশা করি বিএনপিও এটা বুঝবে। বিএনপি যদি এদেরকে প্রশ্রয় দেয় এবং এদেরকে নিয়ে একটি আসন নিয়েও যদি বিএনপি ক্ষমতায় যায়, সেই একটি আসন নিয়ে এই চরমোনাই বিএনপির বিরুদ্ধে চরমভাবে ষড়যন্ত্রে লিপ্ত হবে। কারণ এর ভিতরে আছে আওয়ামী লীগের অত্যন্ত দুরভিসন্ধি পরিকল্পনা, যে পরিকল্পনা অন্য লাইনে খেলছে। যুদ্ধে কি হয়, ফ্রন্টে যাদের দেখা যায় এরা প্রকৃত যোদ্ধা না, এরা হচ্ছে ধোঁকা দিবার প্রথম পদক্ষেপ। অ্যাটাকটা হয় পাশের থেকে, না পিছন থেকে, না উপর থেকে। ঠিক এটা তো ভারতের পরিকল্পনা। তো সামনে থেকে যাদেরকে শত্রু মনে করায় ভারত, শত্রু সেখানে নাই, শত্রু পিছনে। চরমোনাই ঠিক সেরকমেরই একটি সামনে দাঁড়ানো শত্রু, মাত্র এদের আক্রমণটা ছিল পিছন থেকে। সেটাই প্রতিহত করেছে জামাত। অত্যন্ত দূরদর্শিতার পরিচয় দিয়েছে। আমি জামাতের আমিরকে অনেকটা হতাশাগ্রস্ত মনে হয়েছে আমার কাছে তার শেষ মিটিংয়ের দিনে, কিন্তু আল্লাহর হস্তে আমি মনে করি
তার হতাশ হবার জন্য নয়। শত্রু কারা সেটা পরিষ্কার হয়ে গেল এবং সেই গায়ের ময়লাটা এখনই পড়ে গেল। যারা যাবার প্রকাশ্যে যাক, ঘরের ভিতরে যেন শত্রু প্রবেশ না করে। আল্লাহ তার জন্যই হয়তো একটি দরজা বন্ধ করে দিলেন, কিন্তু এতে শত দরজা খুলে গেল। অনেক লোক জামাতের খুব শুভাকাঙ্ক্ষী ছিলেন, কিন্তু এই মানসিক অর্থাৎ জামাত ইসলাম তো পীর মাজার, জামাতের যারা শুভাকাঙ্ক্ষী বা পছন্দ করেন ইসলামী মাইন্ডের লোক, প্রকৃতপক্ষে যারা দূরদর্শিতা সম্পন্ন ইসলামকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, তারা এই পীরত্ব, এই ঘরওয়ানার লোকদেরকে ভালোবাসে না। ভিতরে একটু ধুকধুকি থেকেই যাচ্ছিল, যেহেতু তারা এই পীর নিয়ে রাজনীতি, দল সংগঠন এবং ভিক্ষুকের মতো যারা হাত পেতে মানুষের কাছ থেকে নেয়। এই যে দুইজন পীর আর দুই ভাই, যে এদের নীতিগত চরিত্র হাত পেতে একেবারে ভিখারির কাছ থেকে টাকা নেওয়া, ভিখারির পরনের কাপড় এদের খুলে নেওয়া অভ্যাস। তার রাষ্ট্র ক্ষমতায় গেলে পুরা দেশটাকে এরা এমন একটি জায়গা, ওই সংসদ ভবন এমন একটি আস্তানায় তৈরি করতো যে মানুষ শুধু ওইখানে গিয়ে ট্রাক ট্রাক ভরে অর্থ ঢালতে হতো, নাহলে এদের তো ধনী হতে পারবে না। এরা তো বেহেশতের টিকিট বিক্রি করে যে অর্থ উপার্জন করে, যে মোহগ্রস্তের ভিতরে একটা জাতি পুরাটা বিভ্রান্তির ভিতরে পড়ে যেত। তার থেকে আল্লাহ বড় বিপদের থেকে দেশকে হয়তো রক্ষা করেছে, জাতিকে রক্ষা করেছে, ইসলামের ঐতিহ্য পবিত্রতা সেটাকে রক্ষা করেছে। হতাশ হবার কিছু নেই। কাল সাপ তার দূরত্ব বজায় রেখে তার কলেবরে, তার অন্ধকার, সাপ তো অন্ধকারেই চলে, সে অন্ধকারে নিমজ্জিতই হবে। এবং 268 আসন আমি আপনাদের কাছে চ্যালেঞ্জ দিলাম, সর্বোচ্চ ওই পীর দুই ভাইও, সর্বোচ্চ যে ভাইও 268টি ভোট পাবে কিনা সেটাও আমি সন্দেহ রেখে গেলাম। অতএব আল্লাহ যেটার জন্য যেটা করেন ভালোর জন্যই করেন। আমরা হয়তো সময়ের মুহূর্তের জন্য হতাশাগ্রস্ত করছি, কিন্তু আল্লাহর পরিকল্পনা দীর্ঘ। আল্লাহর পরিকল্পনা পৃথিবীর সমান দৃষ্টিভঙ্গি নিয়ে, তার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। আল্লাহ আমাদের সবাইকে মঙ্গল করুক, আমাদেরকে কূটচক্রের মানুষদের থেকে, শয়তানের থেকে পরিত্রাণ করুক, সৎ পথে চলার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।